হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু ঘুরতে যাচ্ছি। এখানে দেখো আমি আছি, আমার মেয়ে আছে আর আমার যা, তিনজনা বসে আছি। আর সামনের সিটে আমার মিমি বসে আছে আর আমার দেওর গাড়ি চালাচ্ছে ওই যে। তো ওরা বসে, দুজন সামনে বসেছে, আমরা তিনজন পেছনে বসেছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি, গাড়ি থেকে নেমেও পড়েছি। দেখো আমাদের গাড়িটা পার্কিং করা হয়ে গেছে। পার্কিং করে হেঁটে হেঁটে আমরা যেখানে এসেছি সেখানে যাচ্ছি। আমরা এসেছি আজকে ফুলের বাগিচা দেখতে। তো প্রচুর এরিয়া নিয়ে ফুলের চাষ, আর এখান থেকে দেখো সব ফুলের দোকান নিয়ে বসে আছে। কত রকমের ফুল, সব ফুলের তোড়া বিক্রি হচ্ছে, মাথার হেয়ার বেল্ট বিক্রি হচ্ছে। তো দেখো বসে আছে, আর অনেক টোটো টোটো দাঁড় করানো আছে। এই দেখো শুরু, এইখান থেকেই শুরু, টোটো টোটো দাঁড় করানো আছে। একদিকে মেয়ে হাঁটছে, আমার দেওর হাঁটছে, আর অনেক লোক আসছে। দেখো সব পার্কিং করে রেখেছে, গাড়ি, টোটো, বাইক সব আছে ওই দিক দিয়ে পার্কিং করা। আর এখনও রোদ আছে, রোদের মধ্যেই আসতে হবে, না হলে ঘুরে পারা যাবে না, অনেকটা এরিয়া নিয়ে। তো তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এখন শীত চলে যাচ্ছে, তো ফুল অনেক কমে এসেছে, আরও আগে আসলে হয়তো ভালো হতো। আর তোমরা যদি কেউ এখানে আসতে চাও, শীতের সময় আসবে, অনেক ফুল ফোটে, ফুলই তো দেখতে আসা, তাই না? এটা নদিয়ার চাপড়াতে, মানে নদিয়া ডিস্ট্রিক্টের চাপড়া জায়গাটার নাম হচ্ছে, ওইখানটাতে। তো আমরাও প্রথমবারই আসলাম, আগে কখনো আসিনি। এখানে দেখো, তো দুটো হেয়ার বেল্ট করা হচ্ছে, তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে মিমির একটা, তৃষার একটা, ওরা মাথায় দিয়েছে। এবার চলে আসলাম, দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে, দেখো কত রঙের রঙের ফুল। আর এইখান দিয়ে আরও দেখেই বোঝা যাচ্ছে গাছগুলিতে প্রচুর ফুল ছিল, এখন ফুল কমে গেছে অনেক, কেননা শীতের শেষ তো, গরম ভাবটা পড়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো এখনও অনেকটাই রোদ আছে। তো তৃষা আর মিমি দুইজনা একটু ছবি তুলছে দেখো, আর আমি পাশ থেকে ভিডিও করছি, আমার যা ছবিটা তুলছিল। আর এই ফুলের বাগিচাগুলো দেখো, এ মাথা আর ও মাথা দেখে শেষ করা যায় না, যেন পুরো একদম সমুদ্রের যেমন এ মাথা ও মাথা দেখে শেষ করা যায় না, তেমন এই ফুলের বাগানগুলোও দেখো, এ মাথা থেকে ও মাথা দেখে শেষ করা যায় না। আর অনেক লোক এসেছে এখানে। তো আমরা যখন বেরিয়ে গেছিলাম, তারপরেও আরও প্রচুর লোক ঢুকছিল, তারপরে আমরা বেরোনোর পরে যেন আরও বেশি লোক ঢুকছিল। তো ভিড় জমে নেই কেন জানো তো, কেননা এখানে অনেকটা এরিয়া নিয়ে তো অনেক লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক, ওই জন্য অতটা ভিড় বোঝা যাচ্ছে না। আর আমরা তো রোদ থাকতে এসেছি, অনেকটা রোদ থাকতে এসেছি। তো রোদ কমে গেছিলো, কমে গেলে পরে আরও আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন রোদের তাপটা আর কি কমে এসেছিলো, তখন যেন লোকজন আরও বেশি হচ্ছিল, বাড়ছিল। আর এখানে দেখো একটা ফুলের দোকান, দেখো ফুলের তোড়া বেঁধে রেখেছে, কত সুন্দর লাগছে এই ফুলগুলো। আমার দাঁড়িয়ে শুধু দেখছিলাম, দেখতে ইচ্ছা করছিল, এত ভালো লাগছিল ফুলগুলো সব। আর এখানে দেখো এই ফুলগুলো, গাছগুলো মনে হচ্ছে একদম নতুন, এখনও ফুল ফোটেনি। আর এখানে দেখো কত সুন্দর ফুটেছে ফুলগুলো, কালার দারুণ লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধা ফুলের গাছ। এইগুলো গাঁদা ফুল সবাই চেনো, সব ফুলই সবাই চেনো, তাও এত ভালো লাগছিল, এত ফুলের গাছ, তাই জন্য তো একটু শেয়ার করছি তোমাদের সাথে। না দেখো, আমি না সব ফুলের নাম বলতে পারবো না, জানি না সব ফুলের নাম। ওদিকে চন্দ্রমল্লিকা আছে, দেখো বড় বড় গাছ চন্দ্রমল্লিকার। আর এইদিকে তো আমি সব গাছের নাম বলতে পারছি না ফুল গাছের, কেননা ফুলগুলো চিনি, দেখেছি, কিন্তু সব ফুলের নাম বলতে পারবো না, আমি সব ফুলের নাম জানি না। তো দেখো এবার এদিকটাতে যাচ্ছি, এদিকটাতে দেখি, এদিকে এসে দেখি আরও সুন্দর, আরও সুন্দর। দেখো চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর লাগছে, মানে পুরো একদম সাদা, আর একদম টাটকা ফুলগুলো, একদম পুরো টাটকা, মনে হচ্ছিল শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি।
আর এই দিকটাতে শুধু রজনীগন্ধার চাষ দেখো। তো এইদিকে সরু সরু মানে সরু সরু রাস্তা মতো আছে, ওইখান দিয়ে যাওয়াও রিস্ক হয়ে যাচ্ছিল, তো যেতে হবে, কিছু করার নেই। আর দেখো রক্তগাঁদা, এগুলো হচ্ছে রক্তগাঁদা ফুল। রজনীগন্ধার স্টিকগুলো দেখো কি সুন্দর লাগছিল, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল যখন ফুলের গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এই গাছগুলো দেখো, মনে হচ্ছে না আরও অনেক দিন ফুল হবে, জানো তো, এখনও টাটকা গাছগুলো পুরো। আর দেখো ফুলে পুরো ছেয়ে গেছে। আর ফুলগুলো দেখো একদম সবে ফুটেছে মনে হচ্ছে, একদম টাটকা ফুলগুলো, কি অপূর্ব লাগছে দেখতে। দেখো মনেই হচ্ছিল না যে মানে মনে হচ্ছিল ফুলগুলো শুধু দেখি, মনই চাইছিল না যে রেখে বাড়ি আসি, এত সুন্দর লাগছিল। দেখো শুধু মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমরা অনেকটা সময় নিয়ে ঘুরেছি আর দেখেছি, তো তাও আমরা শেষ করে পারিনি পুরোটা ঘোরা। তো যা হোক, আমরা তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু। তো বাড়ি তো যেতে হবে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো আর হবে না বলো। এবার আমরা এক সাইড থেকে ঘুরে এসেছি, ঘুরে দেখো এই সাইডটা আমাদের পুরো ঘোরা হয়ে গেছে। এবার আমরা যে রাস্তার পাশ দিয়ে যাব, এবার আর রাস্তার পাশ দিয়ে যেইগুলো আছে ওইগুলো দেখতে দেখতে আমরা চলে যাব। এদিকে দেখো গোলাপের চাষ, শুধু গোলাপের চাষ, কিন্তু ফুল নেই গাছে। ফুল মানে ফুটেছিল, ফুলগুলো হয়তো সব কেটে নিয়ে গেছে, পরে আরও ফুটবে। আর এইখান দিয়ে নতুন গাছ লাগানো হয়েছে দেখো, এইগুলি হচ্ছে নতুন গাছ লাগানো হয়েছে। যাই হোক, আর ওই যে দেখছো ঘর মতন করা, পুরো একদম ঘর মতন, ওর ভিতরে আমরা উকি মেরে মেরে দেখছিলাম, যা হোক ভিতরে যাওয়া যাচ্ছিল না, বন্ধ বন্ধ ছিল। ওর ভিতরে মানে ছোট ছোট টব গাছ সব ওর ভেতরে আছে, প্রচুর ফুল, ওর ভিতরে প্রচুর ফুলের গাছ, অনেক বড় বড় করে করা, তো ঘর মতন করা অনেক বড়, ওর ভিতর প্রচুর ফুলের টব আছে। আর এদিকে আসলাম, আমরা একটা ফুলের তোড়া নিচ্ছিলাম, দুটো ফুলের তোড়া নিয়েছি বানিয়ে। আর গিয়ে দেখো এই ফুলগুলো না কালার করা, দেখেছো ওইগুলো পুরো একদম কালার করা। আর এই ফুলগুলো সব কি দারুণ লাগছে দেখো, এই একটা স্টিক করে দিয়েছে মিমির হাতে, দেখো এই একটা করা হয়েছে, আর একটা দুটো নিয়েছি আমরা। এই যে আর একটা এই দাদা বাঁধছেন, এই যে এই দাদা বেঁধে দিচ্ছেন। তো এইটা নিয়েছি, এই দুটো দেখো মিতা ধরে আছে, আর আমি বললাম একটু ধরো ভিডিওটা করে নিই। তো ঠিক আছে, আমাদের দেখো ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। আর ঘোরার পরে গাড়িতে ওঠার পরে তো একটু ক্লান্ত লাগে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে। টাটা সবাইকে।